তোমাকে এখন ঘাবড়ানো উচিত। তুমি এত স্পিডে কেন আসলা? আমি দেখছি তুমি 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 আমার সাথে ছিল না। এই মাত্র দেখলাম চোখের সামনে, মানে এমন একটা অবস্থা তা বলার বাহিরে। তোমরা স্টুডেন্ট আসছো, তোমরা এত স্পিডে কেন আসছো? হ্যাঁ, আমি সব দেখছি। তুমি তুমি এত স্পিডে কেন আসতেছিলা? আমি কি গাড়ি ঘুরাবো তো তোমাকে গাড়ি দিছে কে? আরে ওর সামনে বুঝছেন, আমি ওর কাছে যাইতাম। তোমার মাথা ঠিক আছে? মাথা ঠিক আছে সবকিছু? হ্যাঁ, একটু একটু সামনে নিয়ে যাবে, নয় একটু জানি দেবো তাড়াতাড়ি। কি একটা অবস্থা, মানে তুমি দাঁড়াও, এখানে দাঁড়াও। গাড়িতে পানি আছে? ও ড্রাইভ করতেছিল। আরে ভালো তো না, এটা কি বলছে? গাড়িতে পানি আছে? কি বললো আগে এটা দেখেন একটু। তুমি বসো, বসো, এখানে বসো, এখানে বসো। মাথা নিচে নিচে করো। তুমি আমার ওভারটেক করতে আসছো, তুমি এত স্পিডে গাড়ি চালাতে, তোমার গাড়ি দিছে কে তোমাকে? ওভারটেক করার কথা। আমাকে ওভারটেকিং করে আসছে। আমি হলো কি, আমি একটা জিনিস বুঝি না যে আপনারা বাবা মা হয়ে একটু সামনে নিয়ে যাবেন। আর তুমি গাড়ি থেকে কোথায় যাবা? সামনে আঙ্কেল হলো সামনে, একটু একটু আমাকে একটু আমার নিয়ে যান, দরকার না আমার নিয়ে যান। অবশ্যই নিয়ে যাবো, অবশ্যই তোমাকে নিয়ে যাবো। তোমার বাসা কোথায়? বাসা কোথায়? আমি দেখছি কে, তোমার বাসা কোথায়? তোমার বাসা কোথায়? এদিকে আসো, শোনো, সামনে নিবো। এদিকে আসো, তুমি এদিকে আসো। তোমার বাসা কোথায়? আমার বাসা হলো উত্তরপাড়া। একটু মালিক একটু মালিকের কাছে একটু নিয়ে যান, একটু আর একটু এই পাশে নিয়ে আসতে হবে প্লিজ। আরে আসবে না, না ভিতরে কেউ না। গাড়ি মালিক তোমরা না? এই গাড়ি কার? ঘটনাস্থল থেকে যতটুকু বুঝতে পারলাম, ওরা তিন বন্ধু একসাথে সোজা প্রাইভেট নিয়ে 300 ফিট এলাকায় চলে আসছে মূলত রেসিং করার জন্য। যিনি প্রকৃত ড্রাইভ করতে পারে ওকে রেখে ওরা দুইজন বের হয়ে গেছে একটু টেস্ট ড্রাইভ করার জন্য। সেই সাথে গাড়িটা কন্ট্রোল করতে না পেরে আয়রনের সাথে মেরে দেয়। অবশ্যই নিয়ে যাবো, কিন্তু ওইখানে কেন যাবা তোমরা? তোমাদের গাড়ি এখানে অ্যাক্সিডেন্ট তোমরা করছো, কিন্তু ওইখানে কেন যাবা? ওকে একটু বলতে হবে আঙ্কেল প্লিজ। ওকে কি বলবা? একটু ভিডিওটা অফ করেন, আমি একটু দাঁড়ান। ওকে আনি না, তোমাদের গাড়ি দিচ্ছে কে? না মানে নাম্বার একটু প্লিজ আঙ্কেল প্লিজ। আমি এখানে একটা জিনিস দেখে জাস্ট থমকে গেলাম, প্রতিটা মানুষে অবাক হয়ে গেল। একটা জিনিস বুঝতে পারতেছি না, এই 300 ফিট এলাকার মতো একটা রাস্তা প্রতিনিয়ত এখানে দুর্ঘটনা ঘটে যায়। এই বাচ্চাগুলার কতটুকু বয়সে হয়েছে আপনারাই বলেন? তারা এই একটা গাড়ি কন্ট্রোল করতে পারে কিন্তু ঠিকভাবে ড্রাইভ না করতে পারে। আজ এই 300 ফিট এলাকার মধ্যে যদি একটা বড় একটা কিছু হয়ে যেত, কি একটা উপায় হতো বলেন? কিন্তু দিন শেষে বাপ মাদের বুক খালি হয়ে যেত। তো অবশ্যই ছেলেটা খুব পাগল হয়ে যাচ্ছিল, এক পর্যায়ে পুরো পাগল প্রায় হয়ে যাচ্ছিল। কোনো প্রকার সেটাকে আমি কন্ট্রোল করতে পারতেছিলাম না। সেটা বারবার একটা কথাই বলতেছে, আঙ্কেল যেভাবে হোক আমার বন্ধুরাকে আনতে হবে। কারণ কোন বন্ধুরা? যে বন্ধুটার কাছ থেকে ওরা গাড়ি নিয়ে চলে আসছে। তো আমি গাড়িটার দরজা এক পর্যায়ে খোলার পর দেখি গাড়িটার মধ্যে কিছু পাওয়া যায় কিনা। দেখলাম যে একটা আইফোন পড়ে আছে। যে দেখেন, এই আইফোনটা ছেলেটার কাছ থেকে আমি বুঝিয়ে দিলাম। একদম ফোনটা হাতে রাখো। ছেলেটা একদম পাগল প্রায় অবস্থা, তার ব্রেনটে কোনো কিছু কাজ করতেছে না। সে এখন কি থেকে কি করবে? ভিডিওটা এত পরিমাণ শেয়ার করবেন, কারণ এই 300 ফিট এলাকায় এই ধরনের বাচ্চারা বেশিরভাগ অ্যাক্সিডেন্ট করে থাকে। তাদের বাপ মারা যাতে অবশ্যই সতর্ক হয়, কারণ প্রতিনিয়ত মোটরসাইকেল, প্রাইভেট কার এগুলা এত পরিমাণ অ্যাক্সিডেন্ট হয়। আচ্ছা আমার কথা শোনো, তুমি ঠান্ডা হও ভাই। এক্সকিউজ মি, হ্যালো। অনেক টাকার জিনিস আঙ্কেল, অনেক টাকার জিনিস। আমার তোমাকে এখন ঘাবড়ানো উচিত। তুমি এত স্পিডে কেন আসলা? আমি এটার ব্রেক আমি দেখছি তুমি 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 আমার সাথে ছিল না। তুমি এত স্পিডে কেন আসলা? তুমি আমি খেয়াল করতে পারি। তুমি কেন? তোমাকে গাড়ি দিচ্ছে কে? আচ্ছা আমি তোমাকে গাড়ি দিচ্ছে কে? আমি সবার উত্তর দেবো। একটু একটু ওকে ডেকে নিয়ে অবশ্যই যাবো। তুমি এখানে গাড়ি যাইতে পারবে না তো। আচ্ছা আমি এখানে আছি। তুমি শোনো, তোমাকে গাড়ি কে দিচ্ছে? একটা মিনিট, তোমাকে গাড়ি দিচ্ছে কে? ফ্রেন্ড দিছে। ফ্রেন্ড দিছে। তোমার ফ্রেন্ড কি জানো তুমি গাড়ি চালাতে পারো? হ্যাঁ 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 জানো? তো তোমার যদি তোমার ফ্রেন্ড জানতো তাহলে তুমি এখান থেকে ওইভাবে গাড়ি কিনে নিস। তোমার ড্রাইভিং লাইসেন্স আছে? না না না। আচ্ছা তুমি ঢাকা কোথায় থাকো? আমি উত্তরপাড়া থেকে। উত্তরপাড়া। তোমার বাবার নাম কি? আমি
স্যার আবিদ না কি করে তোমার বাবা? বাবা ড্রাইভিং করে ড্রাইভিং করে। তোমার বাবা কি জানে তুমি তো ড্রাইভিং করে আসছো? না 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 আচ্ছা, এই যে এত টাকা দামের গাড়ি এটা কি তোমার বন্ধু তোমার হাতে ছেড়ে দিচ্ছে নাকি তুমি নিজে নিয়ে চলে আসছো, নিজে নিয়ে আসছো জোর করে? একটু ও আশু করে আসে আমি যেটা বলতেছি আমার একটা উত্তর, প্রশ্ন উত্তর দাও। একটু প্লিজ ও হলো সামনে বুঝছেন আপনারাই বলেন ওদের বয়স কত হয়েছে, কিন্তু ওরা এই বয়সে 300 ফিটের মতো একটা এলাকার মধ্যে এত পরিমাণ গাড়িটা স্পিডে গিয়ে আইনদের সাথে মেরে দিয়েছে। যদি আজকে কিছু একটা হয়ে যেত, যদি আজকে এই দুইটা ছেলে যদি মারা যাইতো, তাহলে এদের বাপ মার কি একটা অবস্থা হইতো। কিন্তু ওদের একটাই কথা, ওদের ফ্রেন্ড যাদেরকে রেখে আসছে, যে ড্রাইভ করতে পারে, শুধু ওকে নিয়ে আসার জন্য, শুধু ওকে নিয়ে আসার জন্য। আসলে আপনারা সাবধান হয়ে যান, এসব স্টুডেন্টদের হাতে মানে গাড়ি দেওয়া এগুলো আসলে ঠিক না। মানে চোখের পলকে কি থেকে কি হয়ে গেল মানে নিজে কল্পনা করতে পারি নাই। ও ড্রাইভ করে নাই, ড্রাইভ করছে, ও এত রাফ ড্রাইভ করছে তা বলার ভাই আমাকে ওভারটেকিং করে আসছে, আমি জাস্ট